প্লাস্টিক সারা বিশ্বের মধ্যে একটি ব্যাপক পরিবেশগত সমস্যা বলা হয়ে থাকে, 1 নম্বর সমস্যা বলা হয়ে থাকে প্লাস্টিক দূষণকে। তো এই প্লাস্টিক দূষণের হাত থেকে বাংলাদেশকে কীভাবে রক্ষা করা যায় সেই চিন্তা ভাবনা থেকে আমরা একটি ইনোভেটিভ আইডিয়া চিন্তা করি যে বাংলাদেশ সরকারের কিন্তু সক্ষমতা খুবই অল্প। আমাদের বর্জ্য ম্যানেজমেন্ট সিস্টেম খুবই দুর্বল, যে কারণে আমাদের পরিবেশ ভালনারেবল বেশি। তো এই কারণে বাংলাদেশের মতো দেশে ব্যাপক জনসম্পৃক্ততা এবং জনসচেতনতা ছাড়া এই বড় সমস্যার সমাধান করা এক প্রকার অসম্ভব বটে। সেই কারণে মানুষকে কীভাবে আরও এঙ্গেজ করা যায় এখানে সেই চিন্তাভাবনা থেকে আমরা একটি উদ্যোগ গ্রহণ করি, প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর, যে আমরা প্লাস্টিকটা এক্সচেঞ্জ করবো। প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা বলতেছি কি যে আপনারা প্লাস্টিক কালেক্ট করুন, কিংবা আপনারা যে প্লাস্টিক ব্যবহার করেন সেটি না ফেলে আপনারা রেখে দেন। সেই প্লাস্টিকটা যদি আমাদেরকে জমা দেন তাহলে আমরা আপনাদেরকে কি খাদ্যপণ্য দিব, বাজার দিব, আপনাদের যেটা প্রয়োজন আমরা সেটা দিব। এবং এটা খুব টনিকের মতো কাজ করে এবং আমরা সারা দেশে কিন্তু এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরটা আমরা পরিচালনা করতেছি 2022 সাল থেকে। এবং 2022 সাল থেকে এই পর্যন্ত প্রায় 5 লক্ষ কেজি প্লাস্টিক কিন্তু আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা রিসাইকেল করতে সক্ষম হয়েছি। এবং এটা বাংলাদেশের স্বেচ্ছাশ্রমের ইতিহাসে কিন্তু এটা মাইল ফলক হিসেবে থাকবে। এবং এই 2022 সাল কেন বলতেছি, 2022 সালে আমরা কী করছি, সেন্ট মার্টিনে প্রথম এটি পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চালু করি। আপনারা জানেন যে সেন্ট মার্টিনে কোনো বাঙালির দোকান নাই, ওখানে কোনো রিসাইকেল সিস্টেম নাই, ওখানে কোনো পৌরসভা নাই, ওখানে কোনো আপনার বর্জ্য ম্যানেজমেন্ট সিস্টেম নাই। তাহলে কি হয়, সেন্ট মার্টিনে আপনি দেখবেন যে 100 বছর আগের পুরনো প্লাস্টিকও কিন্তু মানুষের উঠানে পড়ে আছে। তো আমরা সেন্ট মার্টিন আমাদের একমাত্র কোরাল দ্বীপ, তো এই দ্বীপকে বাঁচানোর জন্য আমরা কী করছি, সেন্ট মার্টিনের যারা স্থানীয় আদিবাসী আছে তাদেরকে আমরা আহ্বান করছি যে আপনারা আপনাদের প্লাস্টিক আমাদেরকে জমা দিন, বিনিময়ে আমরা আপনাদেরকে বাজার দেবো। এবং সেন্ট মার্টিনে কিন্তু আমরা প্রথম বছর প্রায় 23 মেট্রিক টন প্লাস্টিক আমরা কি ওখান থেকে মেনল্যান্ডে নিয়ে এসে রিসাইকেল করি। এর পরের বছর প্রায় 28 মেট্রিক টন, এরকম করে কারণে এখন সেন্ট মার্টিন দেখা যাচ্ছে প্লাস্টিক অলমোস্ট প্লাস্টিক শূন্য হয়ে গেছে। সেন্ট মার্টিনে যখন আমরা সাকসেস হয়েছি তখন এই মডেলটা আমরা সারা দেশে আমরা ছড়িয়ে দিয়েছি। এবং সারা দেশে ছড়িয়ে দেওয়ার সময় আমরা কী করছি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমরা কাছে পেয়েছি। এই যে আমরা এই প্লাস্টিকের বিনিময়ে যে পণ্য দিচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে টাঙ্গাইলের এই মির্জাপুরের মিনি স্টেডিয়ামে আমরা আজকে সারাদিন ব্যাপী এখানে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু এই কার্যক্রমটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখবেন যে প্রান্তিক জনগোষ্ঠী তাদের জমানো প্লাস্টিক এখানে জমা দিচ্ছে অলরেডি, এবং এখান থেকে তাদের যা যা প্রয়োজন চাল, ডাল, তেল, লবণ এগুলো নিয়ে যাচ্ছে। এটার পাশাপাশি এখানকার যারা সুধী সমাজ আছে, সিভিল সোসাইটি আছে, যারা বিএনসিসি আছে, ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে আমরা এঙ্গেজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে শত শত স্টুডেন্ট যারা সারাদিন বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এখানে আসতেছে, এবং তাদেরকে আমরা বিভিন্ন ফান অ্যাক্টিভিটিসের মাধ্যমে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্বন্ধে আমরা একটা ধারণা দিচ্ছি। এবং বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে ওরা কম ব্যবহার করে তাদেরকে আমরা নিরুৎসাহিত করতেছি। এবং আমরা আশা করতেছি এরকম এই সবাই ব্যক্তি লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানাইজেশন এভাবে যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশ থেকে সচেতনতার মাধ্যমে এই অনেকাংশে এই সমস্যার সমাধান হবে বলে আমাদের বিশ্বাস।